সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে প্রোবায়ো ক্যাপসুল। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়াও এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং কি এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো হ্যালো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছু পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে প্রোবায়ো ক্যাপসুল। মেডিসিনটি জেনেটিক হচ্ছে, এটি প্রোবায়োটিক কম্বিনেশন 4 বিলিয়ন দিয়ে ওষুধটি তৈরি করা হয়েছে। মূলত এটি প্রোবায়োটিক জাতীয় ওষুধ। ভিউয়ার্স, এই ওষুধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারক বাজারজাত করতেছে। ভিউয়ার্স, এই প্রোবায়োটিক ক্যাপসুলটি সাধারণত যে সকল ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে সেটি নিয়ে যদি আলোচনা করা হয়, এটি হচ্ছে সাধারণত ডায়রিয়ার ক্ষেত্রে এবং ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়া হজমজনিত সমস্যার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও এই ওষুধটি ল্যাকটোজ ইলাক্ট্রেটস এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং ভ্যাজিনাল ইনফেকশনের জন্য এটি ব্যবহার করা হয়। এছাড়া ওষুধটি অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়ার ক্ষেত্রে এর ওষুধটি ব্যবহার করা হয়। সাধারণত এই ওষুধটি মূলত মানব শরীরের যে সকল ব্যাকটেরিয়া রয়েছে, বিশেষ করে যেগুলো ভালো ব্যাকটেরিয়া, এই ভালো ব্যাকটেরিয়াকে যদি কখনো যদি ঠিকমতো কাজ করতে না পারে, অর্থাৎ আপনার ভালো ব্যাকটেরিয়া যদি ঠিকমতো কাজ করতে না পারে এবং কি তাদের অভাব যখন হয়, তখন শরীরের অনেক সমস্যা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা যখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, তখন অনেক সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়া মারা যায়। অর্থাৎ আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিন্তু আমাদের যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলা কিন্তু মারা যায়। এছাড়া হজম বিভিন্ন সমস্যা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা যায়। এছাড়া বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো, বিশেষ করে ডায়রিয়া, হজম শক্তির সমস্যা, এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া অনেকের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি যখন বেড়ে যায় বা ভালো ব্যাকটেরিয়া যখন থাকে না শরীরে, তখন কিন্তু এই যে ভ্যাজাইনাল ইনফেকশনগুলো মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। সাধারণত এই প্রোবায়োটিকগুলো সাধারণত ভালো ব্যাকটেরিয়াকে, শরীরের যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে সুস্থ রাখে, সতেজ রাখে এবং ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। সেই জন্যই মূলত এই প্রোবায়োটিক ক্যাপসুলটি চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকে। সাধারণত অ্যান্টিবায়োটিক যখন আমরা সেবন করি, অ্যান্টিবায়োটিক সেবন করার পরেই সাধারণত এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে, যার কারণে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও চিকিৎসকরা এই প্রোবায়ো ক্যাপসুলটি দিয়ে থাকেন। এছাড়াও যারা IBS এর রোগ রয়েছেন, যেমন আমাশয় বা আমপায়খানা আমরা বলে থাকি, এটাকে IBS এর রোগের ক্ষেত্রে দেখা যায়। বিশেষ করে তাদের ডায়রিয়ার সমস্যা থাকে বা হজমের বিভিন্ন সমস্যা থাকে, চিকিৎসকরা এই প্রোবায়ো ক্যাপসুলে দিয়ে থাকেন। সেবনবিধি হলো, এটি একটি থেকে 2টি করে প্রোবায়োটিক ক্যাপসুল দৈনন্দিন 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সেটি জানবো। এখন পর্যন্ত এই ওষুধের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সেক্ষেত্রে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটিও নিয়ে আলোচনা করা হয়নি। এই ওষুধটি উপরে তেমন কোনো খাওয়ার পর কোনো সমস্যা দেখা যায়নি, তাই গর্ভ অবস্থায় আপনার এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা সর্বশেষ আমরা এটি এখন পর্যন্ত গবেষণা বলা যায়নি। তবে এই বাজারের যেমন মূল্য হচ্ছে, এই প্রোবায়োটিক ক্যাপসুলটির প্রতি ইউনিটের বাজারের মূল্য হচ্ছে 25 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল প্রোবায়োটিক ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রোবায়ো ক্যাপসুলের বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী দেখা হবে নতুন কোনো মেডিসিন রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।